এবার কলকাতায় কলেরার সংক্রমণ। কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি 4 বছরের এক শিশুকন্যা। 2রা আগস্ট থেকে বেহালা পর্ণশ্রীর বাসিন্দা এই শিশুকন্যা ভর্তি পিয়ারলেস হাসপাতালে। নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়েছে। আপাতত স্থিতিশীল রয়েছে ওই শিশু, জানিয়েছেন চিকিৎসকরা। এবার কলকাতায় কলেরার সংক্রমণ। কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি 4 বছরের শিশুকন্যা। 2রা আগস্ট থেকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন বেহালা পর্ণশ্রীর ওই বাসিন্দা। হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে তার। আপাতত স্থিতিশীল রয়েছে ওই শিশুকন্যা, জানিয়েছেন চিকিৎসকরা। এবার কলকাতায় কলেরার সংক্রমণ। কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি 4 বছরের শিশু। 4 বছরের মেয়েটি আমার কাছে যখন আসে, 2 দিন ধরে হাই গ্রেড ফিভার এবং তার সাথে খুব লুজ ওয়াটারি স্টুল একদম হচ্ছিল, মানে যেটাকে আমরা বলি সেই চাল ধোয়া জলের মতো ওয়াটারি, খুব ওয়াটারি হচ্ছিল। তার সাথে পেন অ্যাবডোমেন, ভমিটিং। তো আমরা ওকে যখন দেখি ওপিডিতে, তখন দেখি ভীষণ ডিহাইড্রেটেড। তো ইমিডিয়েটলি এমার্জেন্সি থ্রুতে ওকে অ্যাডমিট করি। তো তারপরে ওর অ্যাগ্রেসিভলি আমরা ডিহাইড্রেশনটা কারেক্ট করার পর একটু বেটার হয় এবং আমরা তখন স্টুল টেস্ট পাঠাই। তো স্টুল টেস্টে দেখা যায় কলেরা পজিটিভ এসেছে। তো তার যে স্পেসিফিক মেডিসিন সেটা আমরা শুরু করি এবং ওকে আইসোলেটও করা হয়। তো এটা শুরু করার পরে এখন আস্তে আস্তে স্টুল ফ্রিকোয়েন্সি কমছে, যদিও কলেরাতে একটু সময় লাগে স্টুল ফ্রিকোয়েন্সি কমতে। তো সেটা এখন আস্তে আস্তে দ্য পেশেন্ট ইজ ইমপ্রুভিং। এটা তো মেইনলি জল থেকেই আসবে। হ্যাঁ, জলের কোনো কারণে যদি জল কন্টামিনেটেড হয় তাহলেই হবে সেই ক্ষেত্রে। আমরা কলেরা তো খুব কম পাই, এখনকার দিনে খুব একটা পাই না। আমার আন্ডারে আইসিইউতে ভর্তি ছিল 6 মান্থ আগে একটা ছোট বাচ্চা, যাকে পেয়েছিলাম সেটা খিদিরপুর এরিয়া থেকে, আর এটা পেলাম বেহালা পর্ণশ্রী থেকে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর নির্যাতনের অভিযোগে এবার নতুন মাত্রা যোগ হলো। এর আগে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে এমনকি শিশুপুত্রর ওপরে অত্যাচার করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। আর এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন কর্মসূচি পালন করছে এরাজ্যের শাসক দল। এই আবহেই দিল্লি পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল। তাদের দাবি, দিল্লির লোধি কলোনি থানা থেকে বঙ্গভবনে এই চিঠি পাঠানো হয়েছে, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পোস্ট করা চিঠিতে দেখা যাচ্ছে, দিল্লির লোধি কলোনি থানার পুলিশ লিখেছে, বাংলাদেশি সন্দেহে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের পরিচয়পত্র সহ বেশ কিছু নথি বাংলাদেশি ভাষায় লেখা। তদন্তের স্বার্থে সেই বাংলাদেশি ভাষার নথিগুলি হিন্দি ও ইংরেজিতে অনুবাদের জন্য অনুবাদক প্রয়োজন। সেই অনুবাদকের জন্য দিল্লির বঙ্গভবনে এই চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। সেই চিঠি এক্স মাধ্যমে পোস্ট করে তৃণমূল লিখেছে, এটি কোনো ভুল নয়, এটি একটি পরিকল্পিত অপমান। বিশ্বব্যাপী 25 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে বাংলাও স্বীকৃত ভাষা। এটিকে বাংলাদেশি বলা ইচ্ছাকৃত অপমান। বাংলা ভাষীদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে এমনিতেই তপ্ত রাজ্য রাজনীতি, তাতে নতুন মাত্রা যোগ করল চিঠি বিতর্ক। এবিপি আনন্দ।